গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। নীলষষ্ঠীর ভিডিওটা আপনারা খুব ভালো পছন্দ করছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা যারা সাবু মাখার ইয়েটা অনেক মানে পছন্দ করেছেন, দেখছেন, ভালো লাগছে যাদের, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে হচ্ছে 14 তারিখ, আর কালকে 15 তারিখ হিসাব মতো পয়লা বৈশাখ। তা পয়লা বৈশাখের দিন তো প্রচণ্ড গরম থাকে, সেটা 14 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। কদিন ধরেই গরমটা পড়েছে, খুব গরম পড়েছে, এত গরম পড়েছে মানে টেকা যাচ্ছে না। তার মধ্যে আজকে অফিসের এসিটা খারাপ হয়ে গেছে, সারাদিন চলেনি। এত গরমে অতগুলো লোক, এত কষ্টকর হয়েছে, মানে সারাদিন গরমে বসে থেকে থেকে শরীরটা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড বমি বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, কিছুই ভালো লাগছে না। আমি এসে কোনো দিন স্নান করি না ভয়ে, কারণ আমার একটুতে যেহেতু শরীরটা খারাপ হয়ে যায়, ওই ভয়ে স্নান করি না। কিন্তু আজকে বাধ্য হয়েছে আমি স্নান করতে, পুরো এসে স্নান করলাম। স্নান করেও দেখুন পাখার তলায় বসেছি, তারপরেও মনে নেই যে সেই ঘামটা হচ্ছে। এই গরমে আপনারা কে কেমন আছেন? পয়লা বৈশাখে কার কী প্ল্যান, কে কোথায় যাচ্ছেন, কারা কারা কী কী প্ল্যান করেছেন একটু জানাবেন। আমার প্ল্যান আপাতত কিছু নেই, আমার অফিস। চাটা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু দেখলাম একটু চা না খেলে বোধহয় মাথা যন্ত্রণাটা ছাড়বে না। ওই জন্য পুরো মাথা ভিজিয়ে স্নান করলাম। স্নান করে চা নিয়ে তারপরে বসলাম আপনাদের সাথে কথা বলতে। তা পয়লা বৈশাখে কার কী প্ল্যান, কে কটা কী কিনলেন নতুন জামা? নতুন জামা বলতে পয়লা বৈশাখে সাধারণত সবাই ওই নাইটি, হাফ প্যান্ট, গেঞ্জি এইসবই কেনেন। তা আমি কিছু কিনিনি। আমার বোন আমাকে একটা গিফট করেছে, মানে আমার বোন যে পুপু, ওটা আপনাদের দেখানো হয়নি। আমাকে পয়লা বৈশাখের জন্য কী গিফট করেছে একেবারে কালকে পড়ে দেখাবো। যদিও বা সকাল থেকে বাড়ি থাকবো না, অফিস করে এসে বিকেলবেলা যদি সম্ভব হয় তাহলে ওটা পরেই আপনাদের সামনে আসবো। আর আপনারা ভিডিওগুলো খুব পছন্দ করছেন, ভালো লাগছে, খুব খুশি হচ্ছি যে আপনাদের ভালো লাগছে ভিডিও। এরমভাবেই পাশে থাকবেন। চেষ্টা করব আরও কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার। বুঝতেই তো পারছেন যে হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ার ফলে একা হাতে সবটাই, বাজার হাট, রেশন, অফিস, তারপর সংসার, ওদের দেখাশোনা, A to Z করে, মানে আলাদাভাবে আর সেই আগের মতো ভিডিও করা হয় না। কিন্তু যতটুকু পারি, যেটুখানি পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, আমার ভিডিওতে কোনো কাট হয় না, একদম যা প্রপার ভিডিও করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি, আমার রিয়েল ভিডিও। যারা যারা পছন্দ করেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, আর চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নিশ্চয়ই আবার কোনো পরবর্তী একটা ভালো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।